আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কাছে দেবো হচ্ছে এই যে এই দুইটা কেবল, যেটা হচ্ছে টাইপ সি টু টাইপ বি। এটা হয়তো লাগবে না যেহেতু অনেক আগের মডেল, তারপরে দিয়ে দিচ্ছি। আর এই যেটা হচ্ছে টাইপ সি টু আইফোন, এটা হচ্ছে আইফোনের লাইটনিং কেবলের যেটা। আর এরকমই টাইপ সি টু টাইপ সিটা আমার কাছে যেহেতু নাই, সেহেতু ওর থেকে ভালোটা দিয়ে দিচ্ছে এই যে এটা, যেটা অনেক মজবুত এবং বড় একটা কেবল, টাইপ সি টু টাইপ সি। এটাতে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন কম্পিউটারে বা ফোনে। আর এটাতে চার্জিং সাপোর্ট করবে টাইপ সি টু টাইপ সি যদি পিডি চার্জার থাকে। তো প্রথমত আপনাকে ড্রোনটা এভাবে আমি ব্যাটারি আর ড্রোন আলাদা করে দেবো, এই যে ড্রোন এভাবে আলাদা করে দেবো। তো এটা হচ্ছে গিম্বেল কভার, আপনি হচ্ছে খুলবেন, সাবধানে খুলবেন। মেক শিওর করবেন যে প্রোপেলারগুলো যেন, এই কমলা কালারগুলো যেন উঠে না যায়। খুব সুন্দর মতো এভাবে ধরবেন, ধরে এই যে এখান থেকে হালকাভাবে চাপ দিবেন। এই যে দেখেন আস্তে করে সামনের দিকে টান দিবেন। দেখেন গিম্বেলটা কিন্তু সোজা হয়ে আছে। আবার যখন লাগাবেন আপনি কাজ শেষ করার পরে, তখন ঠিক এভাবেই লাগাবেন। এটা থাকা অবস্থায় কখনো ড্রোন অন করবেন না, যত গিম্বেলটা নড়বে, মুভ করবে। যতটা সম্ভব চেষ্টা করবেন যে এটা সোজা করে ঢোকা দেওয়ার। এই যে সোজা করে এই যেভাবে ঢোকা দিলেন, দেওয়ার পর এই যে এখানে দেখেন একটা ক্লিপ আছে, এই যে এখানে একটা ক্লিপ আছে, সেই ক্লিপটা আপনি ইয়া করে দিবেন। দাঁড়ান আপনাকে আমি আরো ভালোভাবে বোঝাই, লাইট দেই। এই যে দেখেন এটা হচ্ছে গিম্বেল। আপনি ড্রোনটাকে ভালোভাবে দেখে নেন, পরে আমি বোঝাচ্ছি। এই যে যেটার কথা বলছিলাম, এটা এখন বোঝা যাচ্ছে কিনা জানি না, এতটুকুই, এছাড়া আর কিছু নাই। এই যে ড্রোন খুলেও দেখাচ্ছি, এই যে সব কিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে। তো যেটা বলতেছিলাম যে এটা যখন আপনি খুলবেন তখন খুবই সাবধানে খুলবেন, যেন গিম্বেলে কোনো আঘাত না পায়। আর যখন লাগাবেন তখন এই যে সোজাভাবে দেখেন, এই যে ওই ভিতরে দেখেন একটা ক্লিপ, এই যে এই ক্লিপটা ওই ভিতরের ওই ফাঁকাতে যায় ঢুকবে। আর এই যে এই দুইটা, এই যে দুইটা, এই দুই ইয়ার ভিতরে যা ঢুকবে ভিশন সেন্সরের। আপনি মেক শিওর করবেন যে এটা যেন এরকমভাবে, এই যে লাগানোর সময় এই যে ঠিক এভাবে ঢোকাবেন, গিম্বেলটা সোজা হয়ে থাকলো। এই যে দেখেন ক্লিপ করলাম, এই যে লেগে গেল, এই যে এখানে দেখেন লক আর ওইখানে লক, সুন্দর মতো সেট হয়ে গেছে। খোলার সময় সাবধানে আস্তে করে খুলে সামনের দিকে টান দিবেন, এদিক ওদিক টান দিবেন না, সামনের দিকে টান দিয়ে খুলে ফেলবেন। আবার লাগানোর আগে এই সোজাভাবে লাগাবেন। এটা হচ্ছে গিম্বেলটা যাতে প্রোটেক্ট করার একটা প্রথম বেসিক জিনিস। আচ্ছা, এটা খোলার পরে আপনি ব্যাটারিটা ইনসার্ট করলেন, যেহেতু আপনাকে আমি আলাদাভাবে দেবো ব্যাটারি। এই দেখেন এতটুকু ঢুকলো, ঢোকার পরে দেখেন জোরে চাপ দিবেন, ক্লিক করে একটা শব্দ হবে, যে দুই সাইডে লক আছে। এখন আর্মস খোলার ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার এই গিম্বেল গার্ডটা আগে খুলতে হবে। গিম্বেল গার্ড যদি পরে খোলেন, দেখা যাবে কি যে, দেখেন আপনাকে আমি লাগা দেখাচ্ছি। ধরেন যে গিম্বেল গার্ডটা লাগানো আছে, আপনি আগে না খুলে আপনি প্রোপেলার আগে চালাচ্ছেন, তখন হবে কি যে প্রোপেলারের ওই কমলা কালারের অংশটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন লাগাইলাম, ধরেন যে এর ভিতরে আছে, আপনি খোলার চেষ্টা করতেছেন, এভাবে খোলার চেষ্টা করতেছেন, ধরেন একটা প্রোপেলার এর ভিতরে ঢুকে আছে, ওই যে ওর ভিতরে ধরেন ঢুকে গেল, মোটরটার দিকে ঘুরে বা যে কোনো একদিকে ঢুকে গেল, তখন আপনি যখন খোলার চেষ্টা করেন, এই যে এখানে বেঁধে গেল, দেখেন ওই দেখেন বেঁধে গেল এখানে। এটা না করে আপনি সব সময় করবেন কি, আগে এটা খুলবেন, সামনের দিকে টান দিবেন, তারপরে দেখেন এখন এই প্রোপেলার দুইটা এর উপরে উঠে আছে, বা ধরেন যে একটার মাঝে আর একটা থাকতে পারে, আপনি সুন্দর মতো এটা এই দুইটা আলাদা করবেন। করার পরে এই দেখেন ড্রোনটা এরকম করে রাখলাম, তো এখন হচ্ছে আপনি এইভাবে ঠিক আস্তে করে, যাতে ওই প্রোপেলারের সাথে বেঁধে না যায় ওই দুটা, আস্তে করে আপনি সামনের দিকে টান দিলেন, এই যে এভাবে খুললো এটা। তারপরে এই যে এটা সামনের দিকে খুললো, মানে এদিকে আস্তে করে এদিকে যাবে, এইদিকে যাবে। আবার যখন ক্লোজ করবেন তখন এদিকে, এই যে এদিকে। আর পিছনের দুইটা সাবধানে পিছনে টান দিবেন, জাস্ট পিছনে এভাবে ধরে, মোটরে ধরবেন না, আপনি মাঝে ধরবেন, মাঝে ধরে পিছনে টান দিবেন, ড্রোনটা মজবুত করে ধরে। তাহলে ড্রোনটা খুললাম, ব্যাটারি সেট হইলো। ব্যাটারি খোলার সময় আবার কি করবেন, এই যেখানে দুইটা ক্লিপ আছে, এই যে ক্লিপ দুইটা চাপে ধরবেন, এই যে ক্লিপ চেপে ধরে খুলবেন। আবার যখন লাগাবেন তখন এইভাবে ক্লিপটা লেগে গেল। ওকে, চার্জ আছে সম্ভবত 90%, একটা এলইডি মানে 25% চার্জ। তো ড্রোনটা খুলে রাখলেন। এবার রিমোটের যে বললেন যে কীভাবে কানেক্ট করবেন, তো কানেক্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে এই দেখেন এইখানে হচ্ছে দুইটা ইয়ে আছে, কিন্তু একটাতে কিন্তু কোনো টাইপ সি ভিতরে কোনো কানেক্টর নাই। এই পাশেরটা, বাম পাশেরটায় আপনি সুন্দর মতো এই কেবলটা, আপনার যেহেতু টাইপ সি ফোন, অ্যান্ড্রয়েড ফোন, সাথে এই কেবলটা এই যে এখানে ঢোকানোর পরে জোরে করে একটা চাপ দিবেন, যেন লেগে যায়, টাইপ সি ঢুকে যায়। ঢোকার পরে এটা এদিকে ঝুলবে, সমস্যা নাই। এবার আপনার ফোনটা কানেক্ট করবেন। এই যে দেখেন রাবারে এই যে হোল্ডার আছে, দেখেন ফোন ধরানোর জন্য, এখন যার যত বড় ফোন সেরকম। আর
এটা হচ্ছে টানলে বড় হবে, যত বড় ফোন তত টানলে বড় হবে, এটা ফোনকে হোল্ড করবে। তো এই যে ফোনটা লাগালেন, লাগানোর পরে এই যে দেখেন ফোনটা লেগে গেল সিকিউরভাবে। এখন এটা আপনি খুব ভালো মতো সিকিউর করবেন, এই পোর্ট নড়লে পারে কিন্তু হবে না। এই সুন্দর মতো এই যে ঢুকাই দিলেন ফোনে, এইটা টাইপ সি টু টাইপ সি হলে। আর আইফোনের ক্ষেত্রে তো ওটা অন্য বিষয়, কারণ এই দুটা হচ্ছে ছোটো। ওই একইভাবে টাইপ সিতে ঢোকাবেন, ঢোকানোর পরে এই যে এটা এদিকে ভাঁজ হয়ে আসে আপনার আইফোনে ঢুকবে, এটা ছোটোটা, এটা বড় সুবিধা হয়। আচ্ছা, এটা হলো এরকম। এবারে যে নিচে থাকবে হচ্ছে আপনার এই থামস্টিক, জয়স্টিক, যেটা এই যেখানে প্যাচ আছে, এই প্যাচে লাগাই দিবেন। আবার যখন ইউজ করবেন না তখন ওটা খুলে ওইখানে রেখে দিবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার ড্রোন অন করবেন না, প্রথমত আপনি রিমোট অন করবেন। রিমোটটা অন করলে একবার ক্লিক করলেন, ক্লিক করে ধরে রাখলেন, তাহলে রিমোটটা অন হয়ে গেল। আপনাকে দেখা যাবে চার্জিং, আপনি আনলক করার পরে আমার অটোমেটিক খুলে যাচ্ছে। আপনি চার্জ অনলি সিলেক্ট করবেন, দেখেন অপশন আসবে অনেক যে এটাতে কি করা যায়। তো আপনি অনলি চার্জ অনলি, এই যে চার্জ অনলি সিলেক্ট করে দিলেন, চার্জ অনলি। আচ্ছা, আমার তো ডিজাই ফ্লাই অ্যাপ অটোমেটিক ওপেন হবে। আপনি ধরেন ডিজাই ফ্লাই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পরে এটা ওপেন করবেন, আপনার কাছে কিছু লোকেশন পারমিশন চাবে, আপনি দিয়ে দেবেন, লোকেশন অন করবেন, যা কিছু করার পরে এখন হচ্ছে আপনি ড্রোনটা অন করবেন। ড্রোন অন করার নিয়মও সেম, ওই একটা ফ্ল্যাট সারফেসে রাখবেন, রাখার পরে এই যে একবার ক্লিক করবেন, এটা পাওয়ার বাটন, একবার ক্লিক করলেন আলো জ্বললো, সাথে সাথে ক্লিক করে ধরে রাখলেন 4-5 সেকেন্ড বা 3 সেকেন্ড, শব্দ হবে একটা, এই দেখেন। যেহেতু আমি বিছানায় আছি একটু হাতটা উঁচু করে ধরলাম, কিন্তু ড্রোনটা সমান রাখতে হবে, ও নিজের মতো নিজে নড়বে। আচ্ছা, যখন এটা হয়ে যাবে দেখবেন যে এই যে রিমোট অটোমেটিক্যালি কানেকশনটা চলে আসবে গো ফ্লাই। এই যে ব্যালেন্স করতেছে গিম্বেলটা। আপনি কেবলটা অবশ্যই খুবই ভালো মতো সিকিউরভাবে লাগাবেন। কেবল যদি সিকিউরভাবে না লাগান এখানে কিন্তু ক্যামেরা ভিউ আসবে না। এই যে আমার একটু লাগানোতে অসুবিধা হয়েছিল, আসলো না। এই যে গো ফ্লাই চলে আসছে, দেখছেন? মানে লাগানোতে একটুও কম্প্রোমাইজ করা যাবে না, খুবই ভালোভাবে লাগাতে হবে কেবল। এই যে দেখেন ক্যামেরা ভিউ কিন্তু চলে আসছে আমার সামনে, যে বিছানার চাদর আছে তো চলে আসছে। এইভাবে মূলত ড্রোনটা কানেক্ট হয়। এটা হচ্ছে আপনার মিনি ম্যাপ। এইখানে দেখেন জিরো স্যাটেলাইট, কারণ আমি রুমের ভিতরে আছি। এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ 81 লেখা আছে। এখানে লেখা হচ্ছে আনএবল টু টেক অফ। এটা আনলক, যেহেতু ঘরের ভিতরে স্যাটেলাইট নাই তাই আনলক করতে হবে। নো এসডি কার্ড মানে এসডি কার্ড ইনসার্ট করতে হবে, যদি স্যাটেলাইট পজিশনিং সিগন্যাল উইক মানে হচ্ছে ঘরের ভিতরে স্যাটেলাইট পাচ্ছে না। আর যে এইটার কথাই আপনাকে বলছিলাম যে এটা সবসময় থাকবে আপনার, কারণ গিম্বেল ক্যালিব্রেশন ইরোর। কারণ হচ্ছে কি যে আমি পাইথন দিয়ে ক্যালিব্রেশন করছি, ডিজাই ভাবছে যে আমি অন্য কিছু করছি, এই জন্য ওর থেকে যাচ্ছে এরকম, যেহেতু আমি কোড করছি। তো গিম্বেল ক্যালিব্রেশন এরর আপনাকে আমি দেখা দিচ্ছি, এখানে কিন্তু সবসময় এটা লেখা থাকতে পারে। আপনাকে আমি দেখা দিচ্ছি কন্ট্রোলে গিয়ে ক্যামেরা, এই যে গিম্বেল ক্যালিব্রেশন দেখেন। আমি অটো একটা ক্যালিব্রেশন দেবো, দেখেন হয় কি না। অটো, এই দেখেন অটো ক্যালিব্রেশন হচ্ছে 20%, 30%, 60, 70, 85, 90। এই যে গিম্বেল ক্যালিব্রেশন সাকসেসফুল। তো এটাতে কোনো প্রবলেম নাই, সব কিছু সাকসেসফুল। ওই দেখেন তারপরে চলে যাবে, কারণ আমি যে পাইথন দিয়ে করছি এই কারণে, কোড করছি এই কারণে। ট্রান্সমিশনে 2.4 থাকবে, কিন্তু যখন স্যাটেলাইট পাবে এখানে একটা ডুয়েল ব্যান্ড লেখা উঠবে, আপনি ডুয়েল ব্যান্ডে সিলেক্ট করবেন। এই তো, আর বাদ বাকিগুলো ধরেন যে ইউটিউব ভিডিওটা দেখবেন যেরকম অটো আরটিআইস মানে রিটার্ন টু হোম 60 মিটার উপর দিয়ে আসবে, ম্যাক্স অ্যালিটিউড 500 মিটার, এত উপরে ওঠানোর দরকার নেই, ম্যাক্স ডিস্টেন্সও 10 কিলোমিটার, ওটা লিমিটলেস। আর এই যে ব্যাটারি ইনফো, আমি যখন পোস্ট দিয়েছিলাম তখন ব্যাটারি সাইকেল 5 ছিল, তো আপনাকে দেখানোর ক্ষেত্রে অনেকেই দেখতে চায়, তো আর একবার চার্জ দেওয়া হয়েছে 6 হয়েছে ব্যাটারি সাইকেল, এই তো। আর বাদ বাকিগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে নেটওয়ার্ক, এটা হচ্ছে জিপিএস, যেহেতু জিরো ঘরের ভিতরে আছি। এটা হচ্ছে মিনি ম্যাপ, এভাবেও থাকতে পারে। আপনি যে এলাকাতে আছেন সেই এলাকার পুরো ম্যাপটাও আসতে পারে, ক্লিক করলে যে বড় হয়ে যাবে, আমি যেখানে আছি সেখানে। তো
এই তো। আর এই যে গিম্বেল সম্পূর্ণ স্মুথ আছে, কোনো রকম কোনো সমস্যা নাই। যেহেতু ঘরের ভিতরে সেহেতু এটা ফ্লাই না করাই উচিত। আর ড্রোন অফ করার ক্ষেত্রে বা ড্রোন অফ করার ক্ষেত্রে কাজ করবেন কি, প্রথমে ড্রোন অফ করবেন তারপরে রিমোট। এই যে ড্রোনের ক্ষেত্রে অফ করার ক্ষেত্রে সেম, একবার প্রেস করলেন, প্রেস করে ধরে রাখলেন 4 সেকেন্ড, অফ হয়ে গেল, অফ, ড্রোন অফ। রিমোটের ক্ষেত্রেও তাই আর কি, প্রেস অ্যান্ড হোল্ড, এই তো। আর এই যে ড্রোন ইউজ করার পরে দেখবেন ব্যাটারি একটু গরম হবে। ধরেন আপনি 20 মিনিট ফ্লাই করলেন, ব্যাটারি গরম হলো, তখন আপনি কী করবেন, ল্যান্ড করানোর পরে প্রথমে ব্যাটারিটা খুলবেন, খুলে যাতে ব্যাটারিটা ঠান্ডা হয়, ব্যাটারি যাতে গরম না হয়, ওই তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে, এভাবে ইয়ে করলেন। করার পরে প্রথমে আপনি হচ্ছে গিম্বেল গার্ডটা লাগাবেন, সোজা করলেন, গিম্বেলটা এভাবে সোজা করলেন। সোজা করার পরে এই যে এই উপরের এই ক্লিপটা ওই ভিতরে ঢুকবে, ওইখানে একদম স্মুথভাবে ঢুকে যাবে। এই যে দেখেন অত দূরের শেষ পর্যন্ত যেতে হবে, শেষ পর্যন্ত গেল, দেখেন শেষ পর্যন্ত গেছে, এই যে গেল, আর কোনো ফাঁকা নাই। এবার এই যে পিছনে দেখেন এই দুইটা আছে, এই দুইটা একটু টান দিবেন, এইদিকে টান দিবেন, এখানে চাপ দিবেন, এই যে লেগে গেল, কট করে শব্দ হলে লেগে গেল, লক। তারপরে আপনি হচ্ছে প্রথমে ফ্রন্ট আর্ম এই যে এইভাবে এভাবে করলেন, ক্লোজ হলো, প্রপেলারগুলো এর ভিতরে ঢুকালেন, এটাও ক্লোজ হলো, এর ভিতরে ঢুকালেন, এই যে ঢুকে গেল। আর সামনের পিছনের আর্মগুলা প্রপেলার ধরলেন, এই এখানে ধরবেন, মোটরে না, এখানে মাঝে ধরে এই যে এভাবে লাগা দিলেন, এটাও তাই, মাঝে ধরলেন। প্রপেলারগুলো সবসময় বাইরের দিকে রাখবেন যখন ভাঁজ করবেন, ভিতরের দিকে রাখলে এখানে বেঁধে দেখা যাবে প্রপেলার ভেঙে যাবে। এই যে এই তো। আর ব্যাটারি তো আপনাকে খোলাই দেবো, স্ক্রুড্রাইভার একটা, আর এই যে টাইপ সি টু লাইটনিং কেবল, আর টাইপ সি টু টাইপ বি। আর কাজ শেষ হয়ে গেল, রিমোটের জয়স্টিক খুললেন, যার যেখানে সেট করে দিলেন, এই যে এখানে সেট করলেন, প্যাচ খুলে, এটা খোলা না খোলা আপনার বিষয়, কারণ রিমোটের উপরে উঁচু হয়ে থাকবে এটা। এই যে খুলে ফেললেন এখান থেকে, এটা টান দিলে পরে ফোন পড়ে গেল, এই যে এটা ক্লোজ করে দিলেন, ভিতরে ঢুকায় রাখলেন, কাজ শেষ, এটা খুলে রাখলেন। আর এইগুলোর ক্ষেত্রে ধরেন আইফোন দিয়ে যদি চালাতে চান তাহলে সেই ক্ষেত্রে এত খোলাখুলির দরকার নেই, যেহেতু এটা বড় কেবল, তাই জন্য আইফোন দিয়ে চালাতে চাইলে এটা এখানে রাখলেন ভিতরে, এটা ভাঁজ করে এই যে এদিকে রাখলেন। এই যে এটা টাইপ সি টু টাইপ সি ভার্সনটা আমার কাছে নাই, যেহেতু আপনাকে এই মোটা এবং ভালো কেবলটাই দিচ্ছি, বড়টা। এটাতে অনেক কিছু করা যাবে, ডাটা সাপোর্ট করা যাবে, ডাটা সাপোর্ট করবে, আপনি 60 ওয়াট পর্যন্ত চার্জিং করতে পারবেন, ল্যাপটপে ডাটা ট্রান্সফার করতে পারবেন, অনেক কিছু। এই তো, যেহেতু আইফোনটা দিয়ে দিলাম না, বাইরে খোলাই থাকে, এটা এইভাবে। এই তো ভাইয়া, ওইভাবে কানেক্ট করতে হয়। আর বাদ বাকিটুকু আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখে বা আমাকে পরে জিজ্ঞেস করলে আমি বলে দেবো।